সো গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা ডাব্লিউবিসিএস যে ম্যাথস সেই ম্যাথস নিয়ে পুরো স্ট্র্যাটেজি ডিসকাস করব। অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস না, ডাব্লিউবিপিসিএস নিয়ে আমরা ডিসকাস করব। এর মানে এই না কি আমরা ডাব্লিউবিসিএস এর শুধুমাত্র সিভিল সার্ভিস নিয়ে ম্যাথকে ডিসকাস করব। অ্যাকচুয়ালি যত যত পরীক্ষা আছে, যেমন মনে করো তোমাদের ডাব্লিউবিসিএস এর যে প্রিলিতে যেগুলো ম্যাথস আছে, ডাব্লিউবিসিএস পেপার 6 পুরো 100 নম্বরের ম্যাথ ওখানে 3 নম্বর। ডাব্লিউবিপি ভালো ভালো ম্যাথস এখানেও আছে নাম্বার 4। ডাব্লিউবিপিসিএস মিসলেনিয়াস যেটা আছে সেইখানেও ম্যাথস অনেক ভালোভাবেই আছে। 5 নাম্বার যেটা আছে ক্লার্ক। অবভিয়াসলি যত যত ডাব্লিউবিপিসিএস এর দ্বারা পরীক্ষা নেওয়া হয় সেইখানে যে যে কোশ্চেনগুলো আমাদের আসে ম্যাথসের, তো সেই সব নিয়ে আমরা স্ট্র্যাটেজিভাবে আজ তৈরি করব। সেই স্ট্র্যাটেজি অনুসারে আমরা আগে বাড়বো। তো দেখো, ম্যাথ নিয়ে প্রবলেমটা কোথায় আসে। অ্যাকচুয়ালি তোমরা যখন চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো বা তোমরা যখন রিভিশন করো, তোমাদের প্রবলেমটা এখানে আসে কি আজকে যে চ্যাপ্টার তোমরা প্র্যাকটিস করলে সেটা কিছুদিন পর ভুলে যাও, মিক্স প্র্যাকটিস অনেক কম হয়। বা যখন তোমরা পিওয়াইকিউ সলিউশন দেখো বা শুধুমাত্র পিওয়াইকিউ সলিউশনে কী করো, জাস্ট পিওয়াইকিউ সলিউশনের ওটা সলভ করে চলে যাও। এটাই কি পিওয়াইকিউ সলিউশনের আমাদের একমাত্র সলিউশনের উপায় সলভ করা? যদি সলভ করাই উপায় হতো তাহলে পিওয়াইকিউ আমরা ভালোভাবে কেন ডিসকাস করব? পিওয়াইকিউ আমাদের ভালোভাবে ডিসকাস করার কারণ হচ্ছে ওইখান থেকে মেন রিভিশন প্ল্যান তৈরি করা। তো আমরা স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করবো সেটা নিয়ে ডিসকাস করা যাক। যখন স্ট্র্যাটেজি আমরা ভালোভাবে জানবো তখনই তোমরা ক্লাসকে ফলো করতে পারবে ক্ল্যারিটি অনুসারে। আমাদের প্রথম টার্গেট যেটা হবে সেটা কি? তো প্রথম টার্গেট দেখো যেটা হবে সেটা হচ্ছে পিওয়াইকিউ ডিসকাশন। অনেকেই আছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, বাকি সিডিএস, আদার এক্সাম, এনডিএ, অনেকেই ম্যাথ করে থাকো। সেটা হয়ে থাকে অনেক হাই লেভেলের, হয়ে থাকে অনেক লোয়ার লেভেলের। অ্যাকচুয়ালি লেভেলটা কি সেটা জানার জন্য যে কোনো একটা পরীক্ষার না তোমার সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হচ্ছে তার পিওয়াইকিউ নিয়ে ডিসকাস করা। যদি পিওয়াইকিউ হি তোমার ডিসকাস না করে থাকো তাহলে তুমি বুঝতেই পারবে না কি তোমার কোন কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ। তুমি করছো অ্যারিথমেটিক, তোমার এখন আসছে অ্যাডভান্স বেশি। তো সেই জন্য পিওয়াইকিউ নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব। 2 নম্বর চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন। চ্যাপ্টার ওয়াইজ যেটা ডিসকাশন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক একটা চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা টপিক এবং তার সাব টপিক অনুসারে ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর স্ট্র্যাটেজি। 3 নম্বর কুইক রিভিশনের জন্য আমরা কি করব, ওয়ান শট। এক্সামের আগে আমরা ওয়ান শটটা নিয়ে ডিসকাস করব, প্রতিটি চ্যাপ্টার আর প্রতিটি টপিক নিয়ে ওয়ান শট ডিসকাস। ঠিক আছে। 4 নম্বর আমাদের যেটা প্ল্যানটা হবে সেটা হচ্ছে এক্সপেক্টেড সওয়াল, মানে এক্সপেক্টেড যে কোশ্চেন সেই এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব, এক একটা করে সেট তৈরি করব। তো আমাদের প্রথম যেটা টার্গেট সেটা হচ্ছে পিওয়াইকিউ নিয়ে ডিসকাস করা। এবার পিওয়াইকিউ কীভাবে ডিসকাস করব সেটাও তোমাদের একটু জেনে নেওয়ার দরকার, কেননা যখন তোমরা ক্লাস করবে তোমাদের কোনো রকমভাবে ডাউট যেন না আসে। দেখো পিওয়াইকিউ ডিসকাশন কিভাবে আমরা করব। এক, কনসেপ্ট। পার্টিকুলার একটা যে কোশ্চেন নিয়ে আমরা দেখব সেই কোশ্চেনটাকে সলভ করা আমাদের মেন উদ্দেশ্য না, সেটার কনসেপ্ট ক্ল্যারিটি করা। 2 নাম্বার সেই কনসেপ্ট থেকে কোন কোন ফর্মুলা আমরা ড্রাইভ করতে পারি সেইটা আমাদের ডিসকাস করা। 3 নাম্বার ওই পার্টিকুলার কোশ্চেন বা পার্টিকুলার যেই কোশ্চেনটা আমরা দেখব যে কোন টপিক থেকে এসেছে, ওই পার্টিকুলার টপিক থেকে আমরা এটাও দেখব যে ওই সাব টপিক কী ওইটার। যখন আমরা এই জিনিসগুলো দেখব তখন আমাদের এক্সট্রা পয়েন্ট, যেগুলো মনে করো যেই টপিক আর সাব টপিক থেকে তোমার কোশ্চেন এসেছে সেইখান থেকে আর কীভাবে কোশ্চেন পিওয়াইকিউতে জিজ্ঞেস করা হয়েছে বা করা যেতে পারে, ঠিক আছে, সেইটা নিয়ে রিভিশন করব। তো এই সব রিভিশন করার পর তোমরা একটা কোশ্চেন থেকে 4 থেকে 5টা কনসেপ্ট শিখবে, 2 থেকে 3টে রিভিশন হবে। এর সাথে সাথে কি হবে, তোমাদের ওই যে একসাথে মিক্স যে রিভিশন সেই রিভিশনটা কমপ্লিট হবে, যেটা তুমি বাড়িতে করতে পারছিলে না। তো সেই জিনিসটা প্রবলেম তোমার এখানে দূর হয়ে যাবে। তো পিওয়াইকিউ তোমার শুধু শুধু একমাত্র মিররই না কি ওইখান থেকে কীভাবে লেভেল তুমি জানতে পারবে সেটা শুধু না, সাথে সাথে কনসেপ্ট, ফর্মুলা, টপিক, সাব টপিক অ্যান্ড এক্সট্রা টপিক এইসব নিয়েও তোমরা ডিসকাস করতে পারবে সাথে সাথে। তো
তো কাল থেকে আমরা এই পিওয়াইকিউ ডিসকাশনে স্টার্ট করতে চলেছি। তো আমাদের চ্যানেলের যে নাম সেটা হচ্ছে পিসিএস বিজ্ঞান ভোর। পিসিএস বিজ্ঞান ভোর সেটা আমরা এই কারণে রেখেছি কারণ এখানে শুধুমাত্র পিসিএস লেভেলে যে পরীক্ষাগুলো হয় সেইখানে ম্যাথস ডিসকাস করানো হবে। ওকে, তো কাল থেকে তোমরা ফলো করো। আর ডেলি ক্লাস আসতে শুরু হবে। প্রথমে আমাদের স্ট্র্যাটেজি অনুসারে পিওয়াইকিউ শুরু হবে, তারপর ধীরে ধীরে চ্যাপ্টার। ঠিক আছে, থ্যাংক ইউ।